রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর তেজগাঁ বিভাগ। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9:20 ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি তেজগাঁ সূত্রে জানা যায় যে বুধবার 1 জুলাই রাত অনুমানিক 8:30 আদাবর থানাধীন নবোদয় হাউজিং 4 রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11:30 দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ডিবি তেজগাঁ বিভাগ সূত্রে আরও জানা যায় যে ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁ বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9:20 সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সোমবার 29 জুন রাতে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। আসামিদেরকে ধরে নিয়ে আসার পর আমরা তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গেছিলাম এবং তাদের দেখানো মতো হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটা, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আরও অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ।